আমি যতদূর দেখেছি, আমি বেরিয়েছি অনেক আগে থেকেই বাইরে আছি। গতকাল বাইরে ছিলাম, তার আগের দিন মানে প্রতিদিনই বাইরে ছিলাম, রাস্তায় ছিলাম। ফলে আমি মানুষের মধ্যে তেমন কোনো রকম কোনো ভীতি অস্থিরতা এরকম কিছু দেখিনি, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখি না। হুম। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে আমি সরকারের দিক থেকে মনে হলো ব্যাপারটা নিয়ে একটু বেশি সেন্সিটিভিটি দেখানো হচ্ছে। মানে নিরাপত্তা বাহিনী কোথায় কোথায় থাকবে, বিজিবি নামছে, হুম। ওটা হচ্ছে সেটা হচ্ছে, স্কুল কলেজ অনেকগুলো নাকি অনলাইনে ক্লাস নেওয়া হবে, মানে এই ধরনের নিউজ আমি কিছুক্ষণ আগেই দেখলাম। যদি সেগুলো হয়ে থাকে সত্য, আমি খুব বেশি যাচাই করে দেখিনি, কিন্তু আমি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমেই দেখেছি। এগুলো করে বরং এই জিনিসটাকে খানিকটা ট্রাকশন দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। মানে বাংলাদেশে এরকম কয়েকটা বাস পুড়েছে। লাকিলি লাকিলি বলবো যে বেশিরভাগ গুলো যাত্রী সহ ছিল না, একটা একজন চালক মারা গেছে। কিছু ককটেল ফাটছে, গ্রামীণ ব্যাংকের দু একটা অফিসে হামলা হয়েছে। মানে একটা আওয়ামী লীগের মতো দল যার হাতে প্রচুর টাকা আছে, সে টাকা পয়সা দিয়ে এ ধরনের কিছু কাণ্ড ঘটাতে পারে, এগুলো হুম। বাংলাদেশের মানুষ জানে। এবং সেটা আবার খুব ম্যাসিভ স্কেলে কিছু হবে না যে জনজীবনকে বিপর্যস্ত করে ফেলতে পারবে, আমার কাছে সেটা মনে হয় না। তো অত বেশি না, তবে হ্যাঁ, এটা আমি মানতে প্রস্তুত আছি যে আওয়ামী লীগ অলমোস্ট মাঠে নামেনি। তারা খুবই লুকিয়ে চুরিয়ে, মানে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী যখন পালন করছেন, কোনো রকমে মাছ টাছ করে একজন মুখে এবং কপালে মাছ, দুই জায়গায় মাছ লাগিয়েছেন এমন ছবি আমাদের সামনে এসছে। সে আওয়ামী লীগ এখন কিছুটা মিছিল করছে, এই ধরনের কিছু নাশকতা করতে পারছে। এটা তাদের এক ধরনের মানে তাদের নেতাকর্মীর সামনে হয়তো তাদের খানিকটা শক্তিমত্তা প্রকাশ করছে। এইটুকু হয়তো আলোচনার মধ্যে আলোচনা আছে, আমি এটা বলতে প্রস্তুত আছি যে আওয়ামী লীগ কি করবে কি করবে না, পারবে কি পারবে না, এই আলোচনা আছে। আওয়ামী লীগ করে কি অর্জন হুম। করতে চায়, এই আলোচনাগুলো পলিটিক্যাল স্ফিয়ারে আছে। কিন্তু আতঙ্ক ভীতি এরকম কিছু আছে বলে আমি মনে করি না। জি। আপনার তাহলে কোনটাকে, মানে সরকারের তো দুটো অবস্থান, আপনি একদিকে বলছেন যে নিরাপত্তা বাহিনী বা একরকম একটু বেশি বেশি করার একটা টেন্ডেন্সি আপনি সরকারের মধ্যে দেখছেন, আবার অন্যদিকে প্রেস সচিব আওয়ামী লীগ দেখছেনই না, মানে এটার কোনটা আসলে ঠিক? সরকারের দিক, হ্যাঁ সরকারের দিক থেকে আমি এই যে বললাম যে জনগণ নিচ্ছে না, কিন্তু সরকারের মধ্যে রিয়াকশন বেশি। আর ইভেন আপনি স্টেপ নিলেও এগুলো অনেক বেশি কথা বলা, এগুলো অনেক বেশি ভিজিবল করা, এগুলো আমি এটা করছি এটা যখন বলতে থাকেন, তখন এই জিনিসগুলো ট্রাকশন পায়। আপনার সাথে আমি একমত, যখন প্রেস সচিব এটা বলছেন আবার সাথে উল্টো এটা করছেন, সেটা আসলে খুব বেশি ম্যাচ করে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি সেন্সিটিভ হবেন, স্টেপস নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় সরকার ভালো রাখার চেষ্টা করবে, কিন্তু কোনো কিছু নিয়ে যদি হাইপার সেন্সিটিভিটি দেখায়, সেটা প্রবলেম্যাটিক। আর প্রেস সচিব মাঝে মাঝে এই ধরনের মন্তব্য করেন, এটা আপনি রাইটলি বলছেন। যদি আওয়ামী লীগ নাই থাকে তাহলে এত হুম। বিজিবি নামছে, আমরা সব অ্যালার্ট করছি, ব্রাশ ফায়ার করে সব শেষ করে দিতে হবে, হুম। এসব আলাপ করা মানে তো বোঝা যাচ্ছে বিরাট শক্তিশালী কিছু হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ আমরা বুঝবো আওয়ামী লীগের বিভিন্ন প্রোপাগান্ডা পেজ থেকে কিছু ব্যক্তি এবং তাদের স্বীকৃত পেজ, এমন পেজ যেখানে শেখ হাসিনার বক্তব্য তারা প্রকাশ করেছে, তার ইন্টারভিউ নিয়েছেন, এরকম পেজ থেকেও পুরনো মিছিল, পুরনো মশাল মিছিল, এগুলোকে দেখিয়ে আওয়ামী লীগের বর্তমান মিছিল হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। হুম। তাতে আমরা বুঝতে পারি তারা খুব বেশি কিছু আসলে করতে পারবে না। হুম। মানে এগুলো তো খুব পুরনো মেথড যেগুলো হচ্ছে, এমন নতুন কিছু কি আওয়ামী লীগ করছে? এক নাম্বার প্রশ্ন। আর দুই নাম্বার প্রশ্ন, ডাক্তার জাহিদ আরেকটু যোগ ছোট্ট করে একটা আওয়ামী লীগ প্রসঙ্গে শুনে নেই, যে তারা আসলে এই যে চোরাগোপ্তা বিভিন্ন হামলা করছে বলে বলছে, তাদের আসলে এর বাইরে তাদের করবার মতো এখন কি আছে, মানে তাদেরও তো, একদম তারা আপনি তো। জি। একদম আপনি যে কথাটা বলছেন, আওয়ামী লীগ আসলে এটার মাধ্যমে দুটো জিনিস অর্জন করতে চায়, যেটা আপনি বললেন, আমি এই জিনিসটার কথাই আসলে বলছি। সেটা একটা হলো, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ টিকে আছে, আওয়ামী লীগ তার অবস্থান জানান দিচ্ছে, এতে জনগণের সাথে তার সম্পর্ক ভালো হবে না, এটা ফর শিওর, বরং আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগ যা করে গেছে, তারপর এখন যদি এগুলো করে, কিন্তু তার যে সমর্থকরা আছে, নেতাকর্মীরা আছে, তারা এক ধরনের ভিজিবিলিটি দেখছে। কিন্তু তার চেয়ে জরুরি কথা, এটা আপনি যেটা বলছেন, এটাই আমি আসলে বলার চেষ্টা করছি কয়েক দুই তিন তিন দিন থেকে। আওয়ামী লীগের হয়ে কিছু মানুষ এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে যে একটা দলকে যখন তার পলিটিক্যাল কর্মসূচির উপরে তুমি নিষেধাজ্ঞা দিয়েছো, তখন তাকে তো এই ধরনের ভায়োলেন্সের পথেই যেতে হতে পারে। তো ভায়োলেন্স ঠেকানোর উপায় হচ্ছে তার উপরে যে নিষেধাজ্ঞা আছে এটা তুলে নেয়, এবং এটার কিছু গ্রাউন্ডও আছে। একটু গ্রাউন্ডের কথা বলি। কিছুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচ আরো 5টা মানবাধিকার সংস্থার সাথে বাংলাদেশে একটা রিপোর্ট করেছে, সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা যেটা বলছেন, তারা আসলে এখনো আমাদের কথাই বলেছেন। আমরা প্রায় একটা কথা বলতাম যে কোনো রাজনৈতিক দলকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করা উচিত না। আপনি আইনের মানুষ, আপনি খুব ভালো মতো জানেন যে এক্সিকিউটিভ অর্ডারে অপর পক্ষের আসলে কোন রকম তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না। সেই জন্য আমরা সবসময় বিচারের কথা বলেছি। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারও বলছে বিচার করবে, আইসিটিতে আওয়ামী লীগকে দল হিসাবে দেখা হবে, তারা দল হিসাবে
মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা, যদিও সেটার কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখিনি। কিন্তু সেই সময়টা যতদিন তাদের বিচার শেষ না হয়, তাদের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে। এবং এই কারণে আওয়ামী লীগ আসলে এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না। হিউম্যান রাইটস ওয়াচ আসলে এই পয়েন্টটাই ধরেছে যে তুমি তো এক্সিকিউটিভ অর্ডার যে কোনো সময় তুলে নিতে পারো, বিচার বিচারের মতো করে চলুক। হুম। টেকনিক্যালি বলছি, বিচার বিচারের মতো করে চলবে, এক্সিকিউটিভ অর্ডার তুলে নাও, ও ওর কর্মসূচি পালন করবে। সো এই ধরনের একটা ঘটনা যেহেতু আছে, আমি ধারণা করি এটাকে রিলেট করা হবে যে আওয়ামী লীগকে তুমি স্পেস দিচ্ছ না বলেই ওইগুলো করছে, সুতরাং তাকে পলিটিক্যাল স্পেস দাও। এই চাপ সরকারের উপর সম্ভবত আসছে। জি। মাহমুদা হাবিবা, আপনার কাছ থেকেও একটা এটা শুনবো এই ছোট করে আওয়ামী লীগের প্রসঙ্গে, এবং তার তার আগে যে প্রশ্নটা ছিল যে আপনারা আসলে তাওয়া ঠান্ডা করার জন্য কিছু করছেন কিনা সেই প্রসঙ্গে যাব।